মুরগি ব্যস্ত না, ওর গায়ে তো এখনো মুরগির গন্ধ। সেই মুরগিওয়ালারে আমি বানাইছি ফটোগ্রাফার। এটা ওর কয়জন আমার ভাগ্য। সিনেমা তো কেবলই স্টার্ট হইল। তাহলে আপনি কি খালি দর্শক হিসেবেই দেখবেন নাকি? সেটাই তো গুনছিলাম, কিন্তু হঠাৎ করে ওই যে স্টুপিড আবুল এলো, তারপর তুই এলি, আমার কনসেন্ট্রেশনটা ব্রেক করে দিলি, আমি তো আর গুনতেই পারলাম না। উস্তাদ এটা কোন অপরাধের শাস্তি? তুই যে আমার ভালোবাসস, সেই ভালোবাসার শাস্তি। বদ্দা শুনেন, বিলাইয়ের মতো ফাঁসে এসে বসে যখন একটু ওষুধ চায়, তখন যে বুকের মধ্য থেকে খোলজাটা পায়ের নিচে পড়ে যেন থিরিং বিরিং করে নাচে। এই আপনি কে? হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে জন্য একটা মাইয়া ভূত আনবা। তোমার মুখে আদর্শবান কথাটা মানায় না। তোমার ওস্তাদ একটা ভণ্ড আর তুমি তার চালা। শুনো ইয়াসমিন, অহন তো পোলাপানের মতো করণের টাইম না। সেদিন তো বড় বউ আর একটু টের পাইতো, অল্পের লেগে টের পাই রেখা। টের যে পায় নাই কা, এটা তুমি কেমনে বুঝলা? আরে কি কও, টের পাইলে আমার খবর আছিল না, আমার ছিঁড়া খাইতো। তুমি ছোট বউরে ডরাও নাকি? না ডরাই না, তাই কি? ওই বুদ্ধি তো বেশি। তুমি কেলাই সোয়া 5 আড়াইলানের বোর্ডিংয়ে পড়ে রয়েছো, এটা বাইর করতে 5 মিনিটও লাগবে না। না হয় জানলো। তোমার কি মাথা খারাপ নেই? এই বুইড়া বয়সে আমার বেইজ্জতি করবার চাও? না, ওইটা করুম না, তাই আমি একটু খেলুম। খেলবো মানে কির কির খেলা? আমার লাগে প্রেম কইরা আমারে বিয়া না কইরা তুমি যে খেলাটা শুরু করছিলা, সেই খেলা। আরে ভাই বাদ দাও না, যাওনের তো হয়ে গেছে গা। অন্ত তোমারও মাইয়া বড় হয়েছে, আমারও পোলা মাইয়া সিয়ান হয়েছে। যেটা তুমি পারো না কাজ, সেটা তুমি তোমার পোলারে দিয়া করাও। মাইনে আর কি লাগে আমার মায়া জিপসে বিয়া দাও। আচ্ছা, এটা কি টেলিফোনে কনের বিষয়? এটা তো সামনাসামনি কথা কোন লাগবে। আর তুমি যদি সোয়া 5 আড়াইলানের বোর্ডিং এ পড়ে থাকো, তাহলে মাইয়ার প্রস্তাব লইয়া কেমনে আইবা আমগো বাড়িতে? শোনো, তোমারে আমি বিশ্বাস যাই না। তুমি যে কোন ঘুঘু সেটা আমি ভালো করে জানি। ও হের লিগে তুমি ফান পাচ্ছ? হ্যাঁ, ওরা পাতি ডাইকা, তবে পাতুম রাখি। এই হ্যালো হ্যালো, আরে হালা ফটো করে ফোনটা রাইখে দে। কি জানি কয় এবার বাই। কেমন আছিস ভাই, কেমন আছিস? ভালো। ভালো না? তা কোথেকে এলি? এই যে দোকান থেকে আসলাম আর কি। দোকান থেকে? তা ব্যবসা বাণিজ্য তো আল্লাহর রহমতে ভালোই হইতেছে না? আপনি দোয়া না করলে কি হবো, ব্যবসা ভালোই চলবার লাগছে বুঝছেন। ওরে কুদরত, তোর উপর আমার কোনো রাগ নাই, পুরান ঘটনা সব ভুলে গেছি। তা ভাইজান, আপনি এত রাত্রে কই যাবেন নিচে? কোথাও যাবার লাগছি না, দেখলাম সবাই ঘুমাইতেছে নাকি, সবাই ফিরল কি না। দায়িত্ব বুঝলি কুদরত, দায়িত্ব। ও আপনি ভাইজান অনেক দায়িত্ববান লোক, তাই না? চারদিকে যেমন ঠুসঠাস ফুটপাট ঢুসঢাস, বুঝলি না, চুপ করে তার বসে থাকা যায় না। একটু ঠিকই কইছেন ভাইজান। তো ভাইজান কিছু কি টের পাবেন নইছে? কিসের টারবা? না ওই ধরেন বিপদের আগে কুত্তায় যেমন আগাম টের পায় সেরকম আর কি বুঝছেন। এক করে দিমু একটা করে। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো সবই টের পাই রে কুদরত, কিন্তু আমি যে টের পাই এইটা যেন কেউ টের না পায়, তাই তো সাবধানে থাকি।
কোনো কথা বলবেন না, কারো নিঃশ্বাসের এক ফোঁটা শব্দও যেন শোনা না যায়। ভাইজান আমার ডর করতেছে ভাইজান। বদ্দা আর সমস্যা হলো কি, আমি ভয় পাইলে আমি তো নিজে না বুঝি যে। ও মাই গড, ভয়ের কিছু নেই। কি বলছেন বদ্দা? এমনিতে 3 ভূতের জন্য প্রাণ যায় যায় অবস্থা, এখন বলতেছেন আপনি আরো একটা ভূত নিয়ে আসবেন, আবার সেটা নাকি মেয়ে ভূত। হ্যাঁ, হ্যাঁ মেয়ে ভূত আনতে হবে, কারণ মেয়ে ভূত না আনলে পরে ওই পুরুষ ভূতেরা আমাদের অনেক ক্ষতি করবে। বদ্দা তাইলে আপনি একা কেন তাদেরকে নিয়ে আসলেন না, আমাদের কেন ডাকলেন? একা একা ভূতদের ডাকা যায় না, তাই। এই যে আপনার একটা ভাই ছিল না, সেই জন্য তাকে ডেকে নিয়ে আসতেন। ভাই কাজে বাইরে গেছে, এত কথা বলবে না, সবাই চুপচাপ। বদ্দা তুমি রক্ষা করো। ভাইজান, আমি যদি মরে যাই তোমার বাড়িতে একটা খবর দিয়ে কুয়ার মেয়ে আমার খবরটা দেয়। একটা কথা আর বলবে না, চুপ। আমরা এখন মেয়ে ভূতটাকে ডেকে আনবো। চুপ। চলে আসুন মেয়ে ভূত, চলে আসুন মেয়ে ভূত। না না, নাম ধরে ডাকতে হবে, কার নাম বদ্দা? ভূতের নাম। হ্যাঁ আপনি আবার মেয়ে ভূতের নামও জানেন যে? এই একটা কথা বলবে না, চুপ। চলে আসুন আলেয়া, আলেয়া চলে আসুন, আসুন আলেয়া। ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। আসসালামু আলাইকুম। আমার ডাকলি কেন? আমার কোনো দোষ নাই, আপনার বন্ধুরা আমাকে ডাকতে বলেছে। হেরা কই? কোথায় আমি তো সেটা জানি না। না যাই না ডাকলি কেন? আমার ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন। এখনো কইবার পারতাছি না মাফ করতে পারুম কি না। আলা করে খুঁজা লই আসি। মাই গড, অকথ্য ভাষায় কথা বলে, এ তো অভদ্র ভূত। এই এই কি কি বুঝলি? আমি কিছু বুঝলাম না তো, কিন্তু এত রাতে এরকম অদ্ভুত চেহারার একটা মানুষ এই গবেষণাগার থেকে নামলো, এর মানে কি জানি না। ঘুমটাতে ঘুমটাতে সেটা তো ভাববার বিষয় নাকি? কেন বেরোলো? শোন, আমরা কি এখানে দাঁড়ায় ভাববো? এটা কি ঠিক হবে? চল না এখান থেকে, এই জায়গাটা এখন আর একদম নিরাপদ না। কি হলো, বেরোচ্ছে গেলায়? যাও তোমরা ডাকে লয় হো। জি ম্যাডাম, আমি হয়েছি এই বোর্ডিংয়ের ম্যানেজার। আয়া খান আমার কাজ আমাকে দিয়ে করাইলে সেটা কি আমার প্রেস্টিজ থাকে? তাহলে আমি যাই। না না, আপনি যাবেন কেন? তাহলে যাবো কেডায়? শুনো, আমি অক্ষণ মিটিংয়ে বসবার চাই। তুমি গিয়ে রুস্তমরে লই আহো, আমি আর কি বাপেরে লই আইতেছি। আচ্ছা ম্যাডাম, ওই কোন বিষয়ে মিটিং হবে? গোয়েন্দা রিপোর্ট। সিংগায় ফুক পড়েছে তাইলে? হ্যাঁ, কি কইলা? না মানে বললাম যে আমি যে এখনই যাই রুস্তমকে ডেকে নিয়ে এসছি। যাও। ম্যাডাম, যাওয়ার আগে একটা কথা বলবো। মানে বলছিলাম কি যে আজকের মিটিংয়ে আপনি মাথাটা একটু ঠান্ডা রাখবেন। মানে আমাদের সারে যে লটঘটের ব্যাপারটা সেটাই মিটিংয়ে বলবেন না। কেলা? রুস্তম তাহলে একটা সুযোগ পাই যাবে না, ও তো মাইকিং শুরু করে দেবে। তাতে ম্যাডাম আপনার সম্মান কমবে, বই বাড়বে না, বুঝলেন? মানে
আপনাদের পারিবারিক বিষয় তো, লোকে জানাজানি হয়ে গেলে কিরম হবে? আচ্ছা ঠিক আছে, যাও রুস্তমে লই আহো। জি। বলা বল বলো, মালিকের ছোট বউ সম্পর্কে বলো। আচার আচরণ বলো। এই আবুল, এই শরীর স্বাস্থ্যটা কেমন? এই রোগবালাই সম্পর্কে একটু বলো তো। আহা, মায়াজয় আছে নাকি খুব পাশানি? আচ্ছা, উনি কি কবিতা ভালোবাসেন? মানে বৃষ্টিতে ভিজতে কিংবা চাঁদের আলোতে ছাদে গিয়ে ঘুরে বেড়াতে? হ্যাঁ, পরিবারে তার কথার গুরুত্ব কতখানি? উনি কি মনুষ্যভূমিতে জীবে দয়া করেন? এই উনি কি হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি নাকি কবিরাজি ওষুধ সেবন করেন? আচ্ছা, উনি কি বিয়ে করেছেন? মানে ওনার সন্তানের সন্ততি কজন? উনি কি সবসময় পবিত্র না, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন? আহা, দাপট কতখানি? এই তরল ওষুধ সেবন করে নাকি শক্তটা? নিঃশব্দে হাঁটেন না সশব্দে? আহা, গলার স্বর কেমন? চুল? ইয়ে আর কি যেন বলতেছিলাম, ও ইয়ে দাঁতের ব্যারাম নাই তো? হ্যাঁ, আচ্ছা, উনি কি হাসলে গালে টোল পড়ে? আচ্ছা, উনি কি আবার বোর্ডিং এর দায়িত্ব নেবেন? ধর্মের প্রতি ওনার টান কেমন? হ্যাঁ ভাই আপনি একটু চুপ করেন ভাই, আমি এক গ্লাস পানি খামু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে কবিরাজ ভাই, জলদি এক গ্লাস পানি নিয়ে আসেন তো। হ্যাঁ হ্যাঁ, ওই ভাই আপনি কি আমাকে আবুলের সাগর পেয়েছেন? হ্যাঁ নেতা ভাই, আপনি না হয় এক গ্লাস পানি নিয়ে আসেন। আপনার কি হাত পায়ে ফোসকা পড়েছে? ভাই ভাই মাপ চাই, আমি পানি খাবো না ভাই। তাহলে বলো, তোমার ছোট মালকিন সম্পর্কে বলো। বলো। হ্যাঁ, জি বলতাছি ভাই, আপনারা সকলে মিলা আপনাদের প্রশ্নগুলা একটা কাগজে লেখা দেন, আমি লিখিত উত্তর দিয়ে যাবো। মন্দ নয়। হ্যাঁ হ্যাঁ, ইয়ে হবি ভাই, আপনি তো একজন লেখক মানুষ। হ্যাঁ, আপনি একটু সুন্দর করে লিখে দেন যে। আর লিখবো লিখবো, অবশ্যই লিখবো, নিশ্চয়ই লিখবো। তাহলে এক কাজ করেন, আপনারা লেখেন, আমি একটু পরে লয়ে যেতেছি না। হ্যাঁ, তুমি এবার যাও। যাও। ভাই যাওয়ার আগে কয়ে যেতেছি, এই বডিয়ে কিন্তু একটা মস্ত বড় বাঘ আইছে। তোমার কাছ থেকে আমার দুইখান বিষয় জানানোর আছে। জি বরব্বা। এটা কি খাড়াই কইবা না বইবা? আস্তাগফিরুল্লাহ। বরব্বা, আমি কি আপনার সামনে বইতে পারি? ঢং দেখছো খালি? আচ্ছা খারাপ না, আমি তো কথা কইতেছি। আচ্ছা কও, পয়লা আমারে কও যে ছোট বউ আইতেছে, এইটা লইয়া তোমার এত মাতামাতি গেল? হ্যাঁ, তুমিও তো ফাল করতেছো কেন? বরব্বা, আপনারা মুরব্বী জন, আপনারা বারণ করলে আর ফাল পারবো না, ফুর্তি করবো না। উত্তরটা তো ঠিক মতো দিলা না। আমি জানতে চাইতেছি তোমাকে এত ফুর্তি লাগছে কেন? আসলে বরব্বা, আমি আপনাকে হয়ে একটু আনন্দ প্রকাশ করতেছিলাম আর কি। দরকার নাই কা, এই বাড়িতে তো ব্যান্ড পার্টি মার্কা আনন্দ লাগে নাই। ঠিক আছে বড় আম্মা, আনন্দ বন্ধ, ব্যান্ড পার্টি বন্ধ, আপনারা যা কইবেন তাই হইব। গেট সাজানোর এত টাকা কই পাইলা? টাকা তখনও দিইনি বড়ব্বা। দিবা কইতে? জানি না বড়ব্বা, ওই ভাবতেছিলাম যে আপনারাই দিবেন। মামুর বাড়ির আবদার পাইছ না? থামো না তুমি, ওটা পরে দাউন যাবো। অন কও, এই যে কামের দুই ছেঁড়া ছিঁড়ি, এরা ক্যাঠা? এরা কামের পোলা আর মাইয়া। আচ্ছা ঠিক আছে, আরো ভাঙ্গা কইতেছি, এই যে সিলভিয়া আর অলিভিয়া, এই দুজন ক্যাঠা? হ, অগলগে তোমার সম্পর্ক কি? আমি কেমনে কমু বড়ম্মা? তুমি তো কইবা, তুমি তো অগরে আনছিলা। বড়ম্মা, আমি গরিব মানুষ, আমি কেন এত কিছু জানি? রুস্তম, তোমার কি মনে হয় না যে আমি দুধ ভাত দিয়ে সাপ পুষতাছি? আমি কিছু জানি না বড়ব্বা। কিন্তু আমরা অনেক কিছু জানি। আমার মনে হয় এই ব্যাপারে ছোট বউ জড়িত আছে। তাহলে ছোট আম্মা আসুক, তার কাছেই শুনবেন। আমি হলাম বড়ম্মা ওই হুকুমের চাকর, আমার অনেক কথা পেটে থাকলেও মুখে আনতে পারি না। আচ্ছা ঠিক আছে, অন যা তুই। আচ্ছা তুমি এত কিছু জানলা কেন? সেটা তো আসল কথা না।
अकनक झाका आलिया संतरा मंत्रा कुतारा अकनक झाका आलिया। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আলিয়া তুমি খুব সুন্দর। তুমি ভূতের রাজ্যে ছিলে অথচ তোমাকে কোনোদিন দেখি নাই, বড়ই দুর্ভাগ্য। আপনি তো সৈনিক আছিলেন, অস্ত্র বর্ম ছাড়া আর কি বা দেখবেন আপনি? কিন্তু আমি তো বুঝবার পারলাম না আমারে কেন ডাইকে হানা হইল। আসলে আমরা খুব একা একা বোধ করছিলাম তো, তাই তোমাকে ডেকে আনা হয়েছে। তুমি হবে আমাদের চালিকা শক্তি। তোমরা এখানে কি করতেছো? তোমার মতো আমাদেরকেও ডেকে আনা হয়েছে। কেন? আমরা এখনো জানি না। এটা কোনো কথা হইল? যাই হোক তাই হোক, তুমি আমাগো লগে থাকলে আমরা সাঙ্গা থাকু। তোমরা থাকো কই? খাও কি? বড়ই কষ্টের কথা, আমাদের থাকার নির্দিষ্ট কোনো জায়গা নেই, খাওয়ারও কোনো সুবন্দোবস্ত নেই। চিন্তা কইরো না, আমি যখন আইসা পড়ছি তখন এটা ব্যবস্থা হইবই। তুমি জীবিতকালে কি করতে? মানুষের বাড়ির কাম করতাম, কামের মাইয়া আলেয়া। মরলা কেমতে তুমি? বিষ খাইয়া। মানুষের অত্যাচার সহ্য করতে না পাইরা বিষ খাইছি। খুব ভালো কাম করছো, তা নাইলে তো তোমার সাথে দেখা হইতো না। তুমি যে বললে খাওয়ার আর থাকার ব্যবস্থা হবে, ব্যবস্থাটা কি? আমরা মানুষ সেজেই এই বোর্ডিংয়ে থাকবো। তা কি করে সম্ভব? আমরা তো 24 ঘন্টা মানুষ সেজে থাকতে পারবো না, আমাদের ক্ষমতা বড় জোর 6 ঘন্টা। তাতেই হবে। আমরা 6 ঘন্টা পর পর ভূত থেকে মানুষ হব। ও ঝাক্কাস চিন্তা ভাবনা করছো। বোর্ডিং এর ভাড়া, খাওয়া খরচ এসব আসবে কোত্থেকে? আরে দূর মিয়া, এইগুলা নিয়ে আবার চিন্তা করে নাকি কেউ? আমি আছি না। তাহলে ভূত ভাই ও বোনেরা, আজকের সভায় সিদ্ধান্ত হলো এই যে এখন থেকে আমরা মানুষ হওয়ার চেষ্টা করব। संता मंता कुतारा अकनक झाका संतारा संता मंता कुतारा अकनक झाका संतारा। ও দাদা, দাদা কোথায় এসে দাঁড়াইলেন? দেখছি তো 5.25 আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং। ওই তো মালিক সব ওয়াক্কাস, জানি জানি সব জানি, বলতে কি আছে লাজ? ঘরে তাহার 2 জন বিবি, একজন শহর বানু, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আরো অনুপম একটি মেয়ে রুমা, 2 ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. একুবালি ম্যানেজার, ঠাকুর ভেসেলার, কানাইয়ের নাচ বড় বাহারি। সে যে ভুয়া কবিরাজ, টুনটুনি ধরি বাজা, হাজরার মুখে শুধু শুনি ঝারি। তার সেটা কবিওয়ালা, জিপসিটা ওলা ওলা, বাপ্প কামা বড় ছিজরে। সিলভিয়া অলিভিয়া, বুড়ি চুড়ি ডালিয়া, রজিকটা যেন সব কিসরে। আরো কত শত চোখ, কত পেশা, কত লোক, পুলি ঢুলি মালিয়ার কেউ অযতি। I am Archimedes, I am Archimedes, I am Archimedes.
ও দাদা দাদা কোথায় এসে দাঁড়াইলেন, দেখছি তো সোয়া পাঁচ আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং, ডন্টরি ইট ইজ আ বোর্ডিং, বোর্ডিং ডন্টরি ইট ইজ আ বোর্ডিং, বোর্ডিং ওই তো মালিক সব ওয়াক্কাস, জানি জানি সব জানি, বলতে কি আছে লাজ। ঘরে তাহার দুজন বিবি, একজন শহর মানু, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আরো অনুপম একটি মেয়ে রুমা, দুই ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. একবালি ম্যানেজার, ঠাকুর ভেসেলার, কানাইয়ের নাচ বড় বাহারি, সে যে ভুয়া কবিরাজ, টুনটুনি ধরি বাজা, হাজরার মুখে শুধু শুনি।